যে ঘরে জন্ম নিয়েছিল মুক্তির মূল ভিত্তি, যে মানুষটা বুনেছিল নতুন এক ইতিহাসের সৃষ্টি। ধানমন্ডির ৩২ নম্বর এক সাধারণ বাসভবন, সেখানেই রক্তে ভিজেছিল এক মহাকাব্যিক জীবন। ছোট্ট রাসেল বেগম, মুজিব, কামাল জামাল আর বধুরা সব একটি পরিবারের ত্যাগে কেন থমকে গেল স্বাধীনতার উৎসব। তারা তো চেয়েছিল শুধু এক টুকরো স্বাধীন আসমান, বুকে ধরেছিল অদম্য এক বাংলাদেশীর প্রাণ। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না রক্ত দিয়ে ধুয়ে, ঘাতকের বুলেটে কি সত্যকে রাখা যায় শুয়ে। প্রতিটি শহীদের নামে আজ চিৎকার করে গান, বুকের ভেতর জ্বলে ওঠে হাজারো প্রতিবাদী প্রাণ। শোক আজ আর কান্না নয়, শোক এখন আমাদের প্রতিরোধ। ইতিহাসের পাতায় পাতায় আমরা লিখে যাব রক্তের শোক। খোকা থেকে বঙ্গবন্ধু, সংগ্রামের এক দীর্ঘ পথ। বাংলাকে ভালোবেসে সয়েছেন কত যে মিথ্যা অপবাদ আর রথ। তার পাশে ছিল এক মহিয়সী বেগম ফজিলাতুন্নেছা, যাদের ত্যাগের আগুনে পুড়ে তৈরি হয়েছিল স্বাধীনতার স্বপ্ন আশা। অথচ ঘাতকের কালো হাত অন্ধ এক স্বার্থের লোভে ভেঙে দিতে চেয়েছিল সেই পরিবার, শেষ করতে চেয়েছিল ক্ষোভে। কিন্তু রাসেলের সেই নিষ্পাপ চোখ আজও প্রশ্ন করে যায়, আমার অপরাধ কি ছিল, কেন বুলেটে বুক ঝাঁঝরা হয়। বঙ্গবন্ধু মরে না কখনো, পরিবার হারায় না কোনোদিন। প্রতিটি বাঙালির রক্তে জমা আছে সেই অসীম ঋণ। ১৫ই আগস্ট আমাদের শেখায়, মাথা নয় আবার নয় এই দেশ। যতদিন বাংলা থাকবে তোমার লড়াই হবে না শেষ। গিটারের শেষ নোটের সাথে সাথে প্রতিধ্বনি, জয় বাংলা, জয় বঙ্গ।